ভিউয়ার্স, আমরা এবার সূরা তাহার 114 নম্বর আয়াতটি আলোচনা করি। রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আইয়ুকদি ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রব্বি জিদনি ইলমা। কোরআন পড়তে তাড়াহুড়া করো না, যতক্ষণ না এর ওহী শেষ হয়। তারপরও বলবে, হে রব, আমার জ্ঞান আরো বাড়িয়ে দাও। সম্মানিত ভিউয়ার্স, সূরা কিয়ামা 16 থেকে 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কুরআনাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার জিহ্বাকে তার সাথে অর্থাৎ ওহীর সাথে নাড়াবে না। তা ওহী বা কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য ব্যস্ত হবে না। নিশ্চয় এটি মুখস্থ এবং পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং যখন আমরা তা পাঠ করি, তখন তুমি এর পঠন পদ্ধতির অনুসরণ করো, অতঃপর এর ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্বও নিশ্চয় আমাদের। সম্মানিত ভিউয়ার্স, এই কখানে আয়াতের কথাগুলো বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। তাহলে কি সাধারণ মুসলিমদের জন্য আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই? অবশ্যই আছে, কারণ এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। আর আয়াতগুলো লিখতে ও পড়তে মানুষের অপরিসীম সময় ও সম্পদ খরচ হয়। যদি আয়াতগুলো থেকে সাধারণ মুসলিমদের নেওয়ার মতো কোনো শিক্ষা না থাকে, তবে এটি হবে এক মহা অপচয়। অথচ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অর্থাৎ কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত আমাদের শিক্ষার জন্য, এবং এই আয়াতগুলি থেকে আমাদেরও শিক্ষণীয় বিষয় আছে। আয়াত কখানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছে এবং তা থেকে সাধারণ মুসলিমদের কি শিক্ষা দিতে চাওয়া হয়েছে, তা বুঝতে হলে নিম্নের তথ্যগুলো জানতে হবে। 1, ওহী বলতে বোঝায় কোরআনের আয়াত, সূক্ষ্ম শিক্ষা বা গোপন ইঙ্গিত। 2, আয়াত কখানি কোরআন নাজিলের শুরুর দিকে নাজিল হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী গ্রহণ করার ব্যাপারে দক্ষতা অর্জন করে উঠতে পারেননি। 3, ভুলে যাওয়ার ভয়ে জিবরাইল আলাইহিস সালামের মুখে একটা আয়াত উচ্চারিত হওয়ার সাথে সাথে বারবার পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতেন। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা আরবি হওয়ায় অধিকাংশ আয়াতের অর্থ তিনি বুঝতে পারতেন, কিন্তু যে সকল শব্দ বা বিষয় আগে কখনো শুনেননি, জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার অর্থ ব্যাখ্যা জানার জন্য তিনি অতিশয় ব্যস্ত হয়ে পড়তেন। উপরে তথ্যগুলো সামনে রাখলে এটা বোঝা মোটেই কঠিন নয় যে আয়াত কখানিতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনার নিকট কোরআন পৌঁছানোর ব্যাপারে আমাকে 3টা দায়িত্ব দেওয়া হয়েছে। 1, সঠিক পঠন পদ্ধতি অনুযায়ী কোরআন পড়িয়ে দেওয়া। 2, কোরআনকে মুখস্থ করিয়ে দেওয়া। 3, কোরআনকে প্রয়োজন মতো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া। তাই কোরআনের কোনো আয়াত যখন আমি আপনাকে শোনাতে থাকি, তখন কি করবেন? 1, আপনি সেটা মুখস্থ করার জন্যে বা তার ব্যাখ্যা জানার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। 2, নিরক্ষর হওয়া সত্ত্বেও মাতৃভাষা আরবি হওয়ায় আয়াতে যে পরিমাণ আপনার বুঝে আসে তাতেই সন্তুষ্ট থেকে প্রথমে খেয়াল করবেন কি পঠন পদ্ধতিতে আমি পড়ছি, কারণ সঠিক পদ্ধতিতে না পড়লে আয়াতের সঠিক অর্থ ভাব মনে আসবে না। 3, ওই আয়াত পরে আমি আপনাকে মুখস্থ করিয়ে এবং প্রয়োজন মতো ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। 4, তারপরও আল্লাহর নিকট দোয়া করবেন আপনার জ্ঞান আরও বাড়িয়ে দেওয়ার জন্য। এবার চলুন সাধারণ মুসলিমদের এই আয়াত কখানি থেকে কি শিক্ষা দিতে চাওয়া হয়নি এবং কি শিক্ষা দিতে চাওয়া হয়েছে তা জানা যাক। আয়াত কখানিতে সাধারণ মুসলিমদের যে শিক্ষা দিতে চাওয়া হয়নি, 1, সাধারণ মুসলিমদের কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নেননি, তাই কোরআনের আয়াত মুখস্থ করার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই এ কথা সাধারণ মুসলমানদের জন্য প্রযোজ্য হবে না। আমাদের চেষ্টা সাধনা ব্যস্ততা থাকতে হবে। 2, সাধারণ মুসলিমদের কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নেননি। অন্যদিকে যাদের মাতৃভাষা আরবি নয়, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি আয়াত পড়লে তার সাধারণ বা মোটামুটি অর্থ বুঝতে পারবে না, ব্যাখ্যা তো দূরের কথা।
তাই সাধারণ মুসলিমদের জন্য কোরআন পড়ার সময় তার অর্থ ব্যাখ্যা জানার জন্য ব্যস্ত হয়েও না কথাটি প্রযোজ্য হবে না। আয়াত কখানি থেকে সাধারণ মুসলিমদের যে শিক্ষা দেওয়া হয়েছে, এক, কোরআনের সঠিক পঠন পদ্ধতি সকলকে শেখার চেষ্টা করতে হবে। দুই, কোরআনের আয়াত মুখস্থ করার চেষ্টা সকলকে করতে হবে। তিন, সব কামের লক্ষ্যে তাড়াতাড়ি কোরআন খতম দেওয়ার জন্য ব্যস্ত হওয়া যাবে না। চার, একটি আয়াত প্রথমে সঠিক পঠন পদ্ধতি অনুসরণ করে পড়তে হবে, অতঃপর তার অর্থ ব্যাখ্যা, প্রয়োজন মতো ব্যাখ্যা জেনে নিতে হবে, তারপর দ্বিতীয় আয়াতে যেতে হবে। পাঁচ, এরপর জ্ঞান আরও বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। তাই নিশ্চিতভাবে বলা যায়, এই আয়াতসমূহ অনুযায়ীও অর্থ ছাড়া কোরআন পড়া হলো আল্লাহর নির্দেশকে অমান্য করা, অর্থাৎ গুনাহার কাজ। না বুঝে কোরআন খতম দেওয়ার আগ্রহ মুসলমানদের মধ্যে আজ ব্যাপক। তাদের অধিকাংশের কাছে আজ কোরআনের অর্থ জানার চেয়ে না বুঝে বা খতম দেওয়ার জন্য চেষ্টা করাটাই যেন গুরুত্বপূর্ণ। অধিকাংশ মসজিদে তারাবির সালাতে তাড়াতাড়ি খতম দেওয়ার জন্যে হাফেজ সাহেব কি পড়েন, একজন ভালো আরবি জানা লোকও অনেক সময় তা বুঝতে পারে না। সবের আশায় কোরআনের বিপরীত কাজ করার এক দারুণ প্রবণতা।